হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি শেয়ার করব কিভাবে আমরা চিরুনি দিয়ে ডিপ ফ্রিজের বিল কমাতে পারি। আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তো এর জন্য আমাদের প্রথমে যেটা দরকার হবে সেটা হলো চিরুনি। আপনাদের বাড়িতে যে সকল চিরুনি রয়েছে ফেলে দেওয়ার মতন বা আপনারা ব্যবহার করেন না কিংবা ভাবছেন যে ফেলে দেবেন, এই টাইপের চিরুনি আমাদের দরকার। আর এরকম চিরুনি না থাকলে আপনারা যেটা দিয়ে চুল আঁচড়ান সেটা ব্যবহার করলেও হবে। তো এরপর যেটা লাগবে সেটা হলো একটা সাদা কাপড়। আমি এখানে একটা পরিষ্কার সাদা কাপড় নিয়েছি এবং এরপর যেটা লাগবে সেটা হলো নর্মাল ওয়াটার এবং তার সাথে স্যাভলন। আমি এখানে স্যাভলনটাই ব্যবহার করছি। আপনাদের বাসায় যদি স্যাভলন না থাকে সেক্ষেত্রে আপনারা ডিশওয়াশ কিন্তু ব্যবহার করতে পারেন 1 চা চামচ পরিমাণ। তো যেহেতু আমার কাছে স্যাভলন ছিল তো আমি এটাই ব্যবহার করছি। এখন আমি নর্মাল ওয়াটারের মধ্যে 1/2 চা চামচ পরিমাণ স্যাভলন দিয়েছি এবং তার মধ্যে সেই যে সুতির কাপড়টা আমি রেখেছিলাম সেটা ভালোভাবে ডিপ করে ভিজিয়ে নিচ্ছি। একদম শুকনা করে ভালোভাবে চিপে পানিটা ফেলে দিতে হবে এবং এরপর এটা একটু ড্রাই করে নিয়ে মানে হালকা ভেজা ভেজা থাকা অবস্থায় এটা আমরা ব্যবহার করব। তো এখন আমি একটা চিরুনি নিয়েছি এবং সেটা এই যে কাপড়টার মধ্যে ভালোভাবে বেঁধে নিতে হবে। আপনারা ভিডিওতে খেয়াল করুন, আমি ঠিক যেভাবে এটা তৈরি করছি আপনাদেরও কিন্তু সেমভাবে এটা বেঁধে নিতে হবে। যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করছি এবং আর এক হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সুতরাং আপনারা কিন্তু একটু বুঝে নেবেন যে আমি এটা কি বলতে চাচ্ছি। তো এরপর যেটা করতে হবে আমি আবারও নতুন করে দেখিয়ে দিচ্ছি। চিরুনিটাকে আমি ভেজা কাপড়ের মধ্যে নিয়ে তারপর এটা চারপাশ থেকে ভালোভাবে বেঁধে দিব এবং এই কাজটা করতে পারলে আপনারা বিশ্বাস করবেন না, আপনাদের কিন্তু ইলেকট্রিক বিল অনেকাংশে কমে যাবে এবং মাস শেষে দেখবেন আপনাদের কিন্তু 1000 টাকা এখান থেকেই সেভ হবে। একটা চিরুনিতে জাস্ট একটা কাপড় পরিয়ে আপনারা অনেকগুলো টাকা কিন্তু সংসারের বাঁচিয়ে ফেলতে পারেন। সংসারের প্রত্যেকটা জিনিসের খেয়াল রাখা কিন্তু একটা গৃহিণীর দায়িত্ব। সুতরাং এই সমস্ত টিপস যেগুলো আমাদের দৈনন্দিন কাজকে অনেক বেশি সহজ করে দিতে সাহায্য করে, এই টিপসগুলো জেনে রাখলে প্রত্যেকটা কাজই কিন্তু আপনাদের কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে। আমাদের চোখের সামনে যে জিনিসগুলো ঘুরছে ফিরছে আমরা কিন্তু সেই জিনিসগুলো দিয়ে আমাদের দৈনন্দিন কাজকে, যেগুলো অনেক বেশি কষ্টদায়ক এবং আমরা জানি না যে এই জিনিসগুলো করা যায়, সেরকম কাজগুলো কিন্তু সম্পন্ন করে সংসারকে অনেক অপচয়ের হাত থেকে বাঁচানো সম্ভব। তো এরপর আমি আমার ফ্রিজের কাছে চলে এলাম এবং এখানে আমি আমার ফ্রিজটা খুলে নিচ্ছি। আর এখন আমি যেটা কাজ করব সেটা আপনারা জানলে কিন্তু অবাক হয়ে যাবেন। এখনও অনেকে আছে এই কাজটা কিন্তু করেন না কিংবা জানেনই না যে এটাও একটা কাজ। তো এখানে আমি ফ্রিজের যে রাবারটা আছে সেটা ক্লিন করে আপনাদেরকে দেখাবো। এই রাবারটা যখন আপনারা পরিষ্কার করবেন নিয়মিত তখন কিন্তু আপনাদের ফ্রিজটা আরও অনেক বেশি দীর্ঘায়ু সম্পন্ন হবে। সেটা কিভাবে? এই রাবারটা যখন ঢিলা হয় তখন কিন্তু ফ্রিজটা ঠিকভাবে বন্ধ হতে চায় না। এটা হয়তো অনেক পরিবারই সম্মুখীন হয়েছেন এই সমস্যার। তো আমার বলার কিছু নেই, যারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন তাদের জন্য এই টিপসটা। তো আপনারা যদি মাঝে মাঝে একটু সময় বের করে এই রাবারটা একটু চেক করে নেন যে এটা ক্লিন আছে কি না, তাহলেই কিন্তু আপনাদের ফ্রিজটা অনেক দিন পর্যন্ত দীর্ঘ টেকসই হবে। এছাড়াও আপনাদের কারেন্ট বিলও কিন্তু অনেকাংশে বেঁচে যাবে। এছাড়াও খাবার নষ্ট হবে না কিংবা ফ্রিজটার আয়ু কিন্তু আরও অনেক বেশি বেড়ে যাবে। সেটা কিভাবে? এই অংশে ময়লা হলে ফ্রিজটার এই রাবারটা ঢিলা হয়ে যায়, সেক্ষেত্রে ফ্রিজটা ঠিকভাবে বন্ধ হতে চায় না এবং এক্ষেত্রে ফ্রিজের বিলটাও বেশি আসে। ইভেন খাবারগুলোও কিন্তু নষ্ট হয়ে যায়, কারণ ঠিক মতন এর মধ্যে ঠান্ডা হয় না, কারণ রাবারের ফাঁক দিয়ে কিন্তু ঠান্ডা জিনিসটা বের হয়ে যায়। তাছাড়া ফ্রিজটা যখন ঠিক মতন বন্ধ হবে না তখন কিন্তু আপনি ফ্রিজের মধ্যে বায়ু চলাফেরা করবে, সেক্ষেত্রে আপনার ফ্রিজের কিন্তু অনেক বড় ক্ষতি হবে। তাছাড়া ফ্রিজটা দ্রুত কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো এখানে জাস্ট একটা চিরুনি দিয়ে আমি এই যে জায়গাটা, এটা কিন্তু অনেক বেশি সরু আর চিকন হয়, তো এই জায়গাটা কিন্তু ক্লিন করে নিব। আপনারা এর পরবর্তীতে দেখলে বুঝতে পারবেন যে এর মধ্যে কতটা বেশি নোংরা ছিল। তো এই যে আপনারা দেখুন এর মধ্যে কত বেশি নোংরা ছিল, যদিও আমি এটা প্রায় ক্লিন করি তারপরেও দেখুন
এর থেকেও কিন্তু আমাদের যেহেতু ফ্রিজের মধ্যে খাবার থাকে ব্যাকটেরিয়া সৃষ্টি হতে পারে, সুতরাং এই অংশটাও কিন্তু পরিষ্কার রাখা খুবই বেশি গুরুত্বপূর্ণ একটা কাজ। দেখে বুঝতে পারছেন এটা কতটা বেশি নোংরা হয়, আর যারা ক্লিন করে না তাদেরটা কতটা নোংরা হতে পারে সেটা আপনারা ধারণা করে নেন। আমি আমার ফ্রিজে এটা 15 দিন বা 14-15 দিন পরপরই পরিষ্কার করে থাকি, তারপরেও দেখুন এতটা বেশি নোংরা। এই কাজটা রেগুলার করলে আপনাদের মাস শেষে দেখবেন অনেকগুলো টাকা বেঁচে যাবে এই কারেন্ট বিল থেকে এবং খাবার নষ্ট হওয়ার হাত থেকে। তাছাড়াও ফ্রিজটাও কিন্তু দীর্ঘদিন পর্যন্ত অনেক বেশি ভালো থাকবে। রাবার চেক করলে আপনারা বুঝতে পারবেন ফ্রিজের ডোরটা ঠিকভাবে বন্ধ হচ্ছে কি হচ্ছে না। সেক্ষেত্রে আপনারা সন্দেহ হলে যে কোনো ব্যবস্থা চটজলদি নিতে পারবেন। সুতরাং এই টিপসটা আপনাদের প্রত্যেকের জেনে রাখা উচিত আমার মনে হয়। এই কাজটা আপনারা ব্রাশ দিয়েও করতে পারেন, কিন্তু ব্রাশ দিয়ে কিন্তু এত স্মুথলি আর এত সহজভাবে পরিষ্কার হবে না, কারণ সেটা কিন্তু অনেক বেশি সময় সাপেক্ষ এবং অনেক বেশি পরিশ্রমের বিষয়। তাই এভাবে একবার হলেও আপনার বাড়ির ফ্রিজটা পরিষ্কার করবেন এবং কেমন লাগলো টিপসটা জানাতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ সবাইকে।